বাংলাদেশের উচ্চ শিক্ষাঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত। এক সময়ের আইইউবি শিক্ষার্থী আজ বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে। আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করে ইতিহাস গড়া অধ্যাপক ওসামা খানের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এই আয়োজন যেন শুধু একজন কৃতী শিক্ষার্থীকে সম্মান জানানো নয়, বরং আইইউবির শিক্ষা ও সম্ভাবনার বৈশ্বিক স্বীকৃতিরও প্রতিচ্ছবি। আইইউবির বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ওসামা খানের যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের নবনিযুক্ত উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ উপলক্ষে ২২ ডিসেম্বর ২০২৫ আইইউবি ক্যাম্পাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি ২০২৬ সালের মে মাসে দায়িত্ব নেবেন এবং এর মাধ্যমে যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ হিসেবে ইতিহাস গড়েন। আমি এসএসসিতে পঞ্চম হয়েছি, এইচএসসিতে ষষ্ঠ হয়েছি। আমার অবশ্যই ইউনিভার্সিটি অফ ঢাকা, বুয়েট, মেডিকেল স্কুল এসব জায়গায় পড়ার কথা, বাট আমি আইবিএতে চেষ্টা করেছিলাম বিবিএ পড়ার জন্য। ওখানে চান্স না পেয়ে আমি মন খারাপ ছিল এবং একজন পরিচিতের থ্রুতে আমার জানা হয় আইবি সম্পর্কে। তখন আইবি মাত্র একটা ছোট্ট দ্বিতীয় প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা ১০০ জন ছাত্রছাত্রীও ছিলাম না বাড়িধারার একটা টেম্পোরারি ক্যাম্পাসে। প্রথম দিনই আমি যখন আইবিতে আসি ভর্তি হওয়ার জন্য, সেই সময় আইবির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট প্রফেসর মজিদ খান আমার সাথে দেখা করেন এবং উনি আমাকে এক দেখাতেই পুরোপুরি ১০০% বৃত্তি বা স্কলারশিপ দিয়ে এখানে পড়ার সুযোগ দেন এবং সেই সুযোগ থেকেই আমার আইবিতে রেজিস্ট্রিতে কাজ করার সুযোগ, আইবিতে পড়ানোর সুযোগ, আমার শিক্ষকতার জীবন শুরু হয়েছে আইবিতে। এই যে আইবি একটা ছোট্ট প্রতিষ্ঠান, সেই সময় যেখানে এর উপর কারো কোনো আস্থা ছিল না, সবাই চিন্তা করেছে যে আইবিতে বকে যাওয়া বড়লোকের ছেলেমেয়েরা পড়ে। আমি পুরোপুরি স্কলারশিপে আইবিকে বিশ্বাস করে আইবিতে পড়তে এসেছি এবং আমি এখনও আইবির অত্যন্ত প্রাউড একজন অ্যালামনাই। আইবিতে বিশ্ববিদ্যালয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে পড়াতে হয়, এখানে ভালো শিক্ষা পাওয়া, লিভ ইন ফিল্ড এক্সপেরিয়েন্স আইবিতে এখনও এটা কম্পালসারি এবং আমার জানা মতে বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দেয় না। অনুষ্ঠানে অধ্যাপক ওসামা খান আইইউবির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও শিক্ষকতার অভিজ্ঞতা তুলে ধরেন। আজকের এই ভাইস চ্যান্সেলর পদে উত্তীর্ণ হওয়ার পিছনে আইইউবির একটা বিশাল অবদান আছে এবং আমি তার জন্য সাংঘাতিকভাবে আইইউবির প্রতি কৃতজ্ঞ। আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এই সংবর্ধনার মাধ্যমে আইইউবি তাদের প্রাক্তন শিক্ষার্থীদের বৈশ্বিক অর্জনকে সম্মান জানানোর পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক শক্ত বার্তা তুলে ধরেছে। স্বপ্ন দেখলে বিশ্বমঞ্চেও সাফল্য অর্জন সম্ভব। সমস্ত সাকসেসের পিছনে অনেক ত্যাগ এবং পরাজয়ও আছে। জীবন অনেক কঠিন জিনিস আপনার দিকে ছুড়ে দেবে এবং সেই পরাজিত হওয়া বা পড়ে যাওয়া বা ধিক্কার পাওয়া, এগুলোর থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয়, সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। যতবার পড়বেন ততবার গর্বের সাথে উঠে দাঁড়িয়ে আবার জীবনে উন্নতি করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় উপদেশ। ডু নট গিভ আপ, কখনো ছাড়বেন না। স্বপ্ন দেখবেন বড়, সেই স্বপ্ন দেখার জন্য যত বাধাই আসুক সমস্ত বাধাকে অগ্রাহ্য করে উঠে দাঁড়াবেন এবং সেই স্বপ্নের দিকে আগাতে থাকবেন। সেই স্বপ্ন যদি সম্ভবও না হয়, কোনো না কেউ আপনার এই স্বপ্নের প্রতি এই আগ্রহ দেখে অনুপ্রাণিত হবে এবং সেটাই আমাদের জীবনের পাওয়া।